কিছুক্ষণ আগে সময় সংবাদে একটি নিউজ দেখলাম, যে সমস্ত ছেলেমেয়েরা চাকরির বয়সসীমা 35 করার জন্য আন্দোলন করছেন, তাদের একজন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া এক ছাত্র, সে তার সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিলেন এবং বললেন, যদি আমার এই সার্টিফিকেটের বিনিময়ে হলেও যারা চাকরির মেয়াদ চলে গেছে তাদের বয়স 35 বছর পর্যন্ত যদি সরকারি চাকরির মেয়াদ থাকে, এই কথা বলে তিনি সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিলেন। তাই আজ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এর আগেও আমি বহুবার বলেছি যে আপনি মিথ্যার আশ্রয় গ্রহণ করেছেন। আপনি বলেছিলেন প্রত্যেক ঘরে ঘরে চাকরি হবে, এটা বলা আপনার ঠিক হয়নি। প্রত্যেক ঘরে ঘরে চাকরি দেওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে নেই, কিন্তু আপনি মানুষকে মিথ্যা আশ্বাস দেখিয়েছেন। আর এই মিথ্যা আশ্বাস দেখানো নিঃসন্দেহে অপরাধ। আপনি মিথ্যা আশ্বাস মানুষকে কখনো দেবেন না, রাষ্ট্র পরিচালনায় কখনো মানুষকে মিথ্যা আশ্বাস দেবেন না, এটা কিন্তু গণতন্ত্রের পরিপন্থী। আর যে সমস্ত ছেলেমেয়েরা আজকে ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করে সার্টিফিকেট ছিঁড়তেছেন, আপনারা যদি জ্ঞানী হতেন, তোমরা আমার নাতিপুতি সেভাবেই বলছি, তোমরা যদি জ্ঞানী হতে তাহলে বাদাম ভেজে নিয়ে রাস্তায় বিক্রি করলেও 500 টাকা উপার্জন করা যায়। তুমি যদি রাজমিস্ত্রি জোগালে দিতে প্রতিদিন 500 টাকা উপার্জন করতে পারতে। তুমি যদি কৃষিকাজে মন দিতে প্রতিদিন তুমি 500 টাকা উপার্জন করতে পারতে। তাহলে তোমার এত কান্নাকাটি সার্টিফিকেট ছিঁড়াছিঁড়ি লাগতো না। লেখাপড়া মানেই যে তোমাকে চাকরি দিতে হবে, চাকরি পেতে হবে, এটা কিন্তু সেরকম কোনো দেশ না। এটা বাংলাদেশ, সুজলা সুফলা এই বাংলা কৃষি নির্ভরশীল দেশ। কৃষি নির্ভরশীল দেশে বাস করে তুমি গভর্নমেন্ট জব সবাই আশা করতে পারো না। আর সরকারের পক্ষে সেটা পূরণ করা কখনোই সম্ভব হবে না। যদিও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মিথ্যা আশ্বাস দিয়েছিলেন, এই মিথ্যা আশ্বাস আপনি কখনো জনগণকে দেবেন না। মিথ্যা সত্যের পরিপন্থী, মিথ্যা মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। তাই আজ আমি এই ইউটিউব থেকে, যেহেতু আমার ফেসবুক 29 দিন বন্ধ, আমি ফেসবুকে কথা বলতে পারি না, 20 তারিখ থেকে ইনশাল্লাহ আবার বলতে পারবো। তো ইউটিউবের মাধ্যমে আমি জানাতে চাই সারা পৃথিবীর মানুষকে, টোটাল সারা বাংলাদেশের জনগণকে, আপনারা সন্তানকে লেখাপড়া শেখানোর পাশাপাশি তাদেরকে এমনভাবে শেখাবেন যে লেখাপড়া শেখা মনুষ্যের বেশি প্রয়োজন, তার নিজের জ্ঞান আরোহণ এবং পৃথিবীতে ফার্দার লাইফ বেঁচে থাকার জন্য লেখাপড়া জানা খুবই দরকার। তবে শুধুমাত্র চাকরির জন্য নয়। মানুষ লেখাপড়া শিখলে সে অন্য যে কোনো পথে, সৎ পথে আর্ন করতে পারে। তাকে যে চাকরি করতে হবে, তাকে যে সরকারি চাকরি করতে হবে, এর কিন্তু কোনো কথা নেই বলে আমি মনে করি। আর যে সমস্ত ছেলেপেলেরা কান্নাকাটি করেন মাস্টার্স পাস করে, এদের চোখের জল দেখলে আমার খুব খারাপ লাগে। মুছে ফেলো ও চোখের অশ্রু, ও চোখে আগুন ঝরাও, ঝাঁপিয়ে পড়ো জীবন সংগ্রামে। পৃথিবীতে সৎভাবে বেঁচে থাকার জন্য অনেক কাজ আছে। নট অনলি জব, not only government job. Thanks a lot. All and everybody take my love, take my salam. I am the viral teacher. All of the religion, all of the caste. Please do help me for my work. আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশেরও নাম্বার। থ্যাংকস a lot.